এক ছিল হৃদি, ৮ বছরের এক দুষ্টু মিষ্টি মেয়ে। সে সারাদিন হেসে খেলত, দৌড়াতো, গাছের সঙ্গে গল্প করত, আর তার হাসির শব্দে পুরো গ্রাম যেন আনন্দে জেগে উঠত। তার হাসিটা ছিল এমন, শুনলে গাছের পাতাও দুলে উঠত, আর পাখিরা আরো জোরে গান গাইত। কিন্তু হঠাৎ করেই একদিন হৃদি বুঝতে পারল, গোটা গ্রামটা কেমন চুপচাপ। চাচা চুপ, পাশের পিসিমা চুপ, এমনকি তার প্রিয় কুকুর টমিও আর লেজ নাচায় না। হৃদি দাদুর কাছে গেল। দাদু, সবার হাসি কোথায় গেল? দাদু কাঁপা গলায় বললেন, ওমা রে, গ্রামের হাসির হিরে নাকি হারিয়ে গেছে। সেই হিরে পাহারা দিত ব্যাঙরাজ, যে থাকত হাসির জঙ্গলের ভেতর। হিরেটা না থাকলে কারো মন হাসে না। হৃদি বলল, আমি খুঁজে বের করব হাসির হিরে। আমি চাই সবাই আবার আগের মতো হেসে উঠুক। পরদিন সকালে হৃদি একটা ছোট ব্যাগে বিস্কুট, পানি আর দাদুর দেয়া ম্যাজিক ঘুড়ি নিয়ে রওনা দিল হাসির জঙ্গলের দিকে। ঘুড়িটা বিশেষ, যখনই কেউ দুঃখ পায় ওর লেজটা ঝুলে পড়ে, আর কেউ হাসলে সেটা চকচক করে। জঙ্গলে ঢুকতেই সে দেখতে পেল কিছু কাঠবিড়ালি গাছের পাতা বাজিয়ে গান গাইছে, কিন্তু তাদের গলা নেই। তারা ফিসফিস করে বলল, আমরা গান গাইতে পারি না, কারণ আমাদের গলা চুরি হয়ে গেছে। তুমি যদি আমাদের গলা ফিরিয়ে দাও, তাহলে ব্যাঙরাজের গোপন রাস্তা দেখাবো। হৃদি ভাবল, ঘুড়িটা কি কাজে লাগতে পারে। সে ঘুড়িটা আকাশে ওড়াল। হঠাৎ ঘুড়ির লেজ ঝিকিমিকি করতে লাগলো, আর আকাশ থেকে এক ঝলক আলো নেমে এসে কাঠবিড়ালিদের গলা ফিরিয়ে দিল। তারা আনন্দে গলা ছেড়ে গান ধরল, আর মাটির নিচে এক গোপন দরজা খুলে গেল। সেই পথে এগিয়ে হৃদি পৌঁছাল এক সরু কাঠের সাঁকোর সামনে। সাঁকোর নিচে ছিল এক বিশাল সাপ, চকচকে চোখে হৃদিকে দেখছে। সাপ বলল, তুমি যদি সত্যি করে হাসতে পারো, আমি তোমাকে জেরে দেব। কিন্তু ওই হাসি যেন মন থেকে আসে। হৃদি একটু ভয় পেল, কিন্তু তারপর সে চোখ বন্ধ করে তার প্রিয় একটা কৌতুক মনে করল, যেটা দাদু বলতো। নিজের মন থেকেই এমনভাবে হেসে ফেলল যে সাপটাও গড়াগড়ি খেতে খেতে হেসে উঠল। সে বলল, তুমি পেরেছ। যাও, ব্যাঙরাজ তোমার অপেক্ষায় আছেন। এক রোদের ছায়া মেশানো জায়গায় বিশাল এক লাল পদ্মের ওপর বসেছিল ব্যাঙরাজ। চোখে সোনার চশমা, মাথায় পাতা দিয়ে বানানো মুকুট, আর গলায় একটা রঙিন মাফলার। ব্যাঙরাজ বলল, তুমি এসেছো হাসির হিরে খুঁজতে, কিন্তু সেটা তো চুরি হয়নি, আমি নিজেই লুকিয়ে রেখেছি। হৃদি চমকে উঠল, তুমি নিজেই লুকিয়েছ? কেন? ব্যাঙরাজ শান্তভাবে বলল, কারণ গ্রামের মানুষরা হাসির মূল্য ভুলে যাচ্ছিল। সবাই শুধু হীরের উপর নির্ভর করছিল, কেউ নিজের ভেতরের হাসিটা খুঁজছিল না। আমি চাই সবাই বুঝুক, হাসি হলো ভেতর থেকে আসা এক জাদু। হৃদি হেসে বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু এখন সবাই শিখে গেছে কেমন করে মনের হাসি খুঁজে পেতে হয়। তাই এবার হিরেটা ফিরিয়ে দাও, যেন সবাই নিজের আনন্দ আর অন্যেরও আনন্দ খুঁজে পায়। ব্যাঙরাজ খুশি হয়ে ঝলমলে একটা নীল হিরে তার হাতে তুলে দিল। হৃদি গ্রামে ফিরে আসতেই অদ্ভুত কিছু ঘটল। বাতাস গুনগুন করতে লাগলো, পাখিরা আবার গান ধরল, আর সবাই যেন একে একে জেগে উঠল। সেই হিরে গ্রামের মাঝখানে রাখা মাত্রই ছোটবড় সবাই হেসে উঠল। তবে এবার সেই হাসি ছিল সত্যিকারের, মনের ভেতর থেকে আসা, ভালোবাসা দিয়ে গড়া। সেই দিন থেকে হৃদি হয়ে উঠল হাসির রানী, আর গ্রামের সবাই বুঝল, হাসি চমৎকার এক রত্ন, কিন্তু সেটা মনের ভেতরেই লুকিয়ে থাকে। ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করো।